হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটাতে আমি এই সপ্তাহের স্ম্যাকডাউন রিভিউ করবো। হ্যাঁ, এটা স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আর এ সপ্তাহের স্ম্যাকডাউন আমি বলবো না খারাপ হয়েছে, বাট খুব ভালোও হয়নি। আমি বেটার দ্যান অ্যাভারেজ বলতে পারি। আর একটা জিনিস সব পরিষ্কার যে রোমানকে ছাড়া স্ম্যাকডাউন কিন্তু পুরোই আলাদা। লাইক রোমানকে নিয়ে একটা স্ম্যাকডাউন, সেটা গোট লেভেল স্ম্যাকডাউন হয়ে যায়, সেটা লেজেন্ড লেভেল স্ম্যাকডাউন হয়ে যায়। আর রোমানকে ছাড়া স্ম্যাকডাউন অন্য রকমের। আমি বলবো না যে স্ম্যাকডাউন এই সপ্তাহে টাট্টি ছিল, কারণ অনেক ইউটিউবাররা বলছে, অনেকের অপিনিয়নও তাই, আমার অনেক বন্ধুরাও বললো। বাট আমি দেখলাম স্ম্যাকডাউন, আমি বলবো যে না, আমরা চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়েছি, ঠিক আছে, দুটো চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেয়েছি, প্লাস কিছু কিছু স্টোরি লাইন অ্যাডভান্সও হয়েছে। বাট উইদাউট রোমান্স স্ম্যাকডাউন কীরকম একটা যেন ফিকা ফিকা লাগে, এটা স্বীকার করতেই হবে। যাই হোক, শো শুরু হয় আমাদের গ্রেসন ওয়েলার এফেক্ট দিয়ে, যে ওয়েলার এফেক্টে অস্টিন থিওরি পোজ মারছিল, ফ্লেক্স করছিল অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায়, নিজের বডি দেখাচ্ছিল, মাসল দেখাচ্ছিল। যাই হোক, তো গ্রেসন ওয়েলারের গেস্ট ছিল কোডি রোডস। আর কোডি রোডস হরেবল চ্যাম্পিয়ন। এর কারণ কি আমি নিজেও বলতে পারবো না। লাইক কোনো কারণে কোডি রোডসকে আমার চ্যাম্পিয়ন বলে মনে হয় না। আই ডোন্ট নো ওয়াই। সামহাউ কোডি আমার কাছে সেই ফিলটা আনতে পারছে না। যাই হোক, তো কোডি রোডস আসছে এবং কোডি রোডস এসে সেলিব্রেশন করতে গ্রেসন ওয়েলার থামিয়ে দেয়। ওয়েলার থামিয়ে দিয়ে বলে যে কোডি তুমি বসো, আমি কিছু কথা বলি। তো তখন ওয়েলার বলে যে কোডি রোডস অ্যাকচুয়ালি খুব সেলফিশ। ও নিজের টাইটেলকে নিয়েই ভাবে, সবসময় ভাবে কী করে নিজেকে বড় দেখানো যায়। ওর বন্ধু র্যান্ডি, কেভিন এরা সব মার খায়, আর কোডি মার খায় না। কোডি সেখান থেকে, মানে আপনারা বুঝতেই পারছেন আইডিয়াটা। গ্রেসন ওয়েলার অ্যাকচুয়ালি এটা দেখাতে চাইছে যে কোডি কীভাবে স্পটলাইটটাকে নিজের ওপর সবসময় ফেলতে ভালোবাসে কোডি, ঠিক আছে। তো কোডি বলে, তো গ্রেসন তুমি কি বলতে চাইছো আমি ভালো বন্ধু না? ওয়েল, আমি ভালো বন্ধু। আর কেভিন, র্যান্ডি এদের কথাই যদি বলো, কেভিন কিন্তু বিরাটভাবে টাইটেল ডিজার্ভ করে, কারণ কেভিন অন্যতম সেরা প্লেয়ার আমার দেখা। আর কেভিনের সাহায্য ছাড়া হয়তো আমি আজকে চ্যাম্পিয়ন হতেও পারতাম না। বাট আমি কখনো কেভিনকে ইউজ করিনি, আমি কখনো আমার বন্ধুদেরকে ইউজ করি না। গ্রেসন, আমি তোমার মতন নই গ্রেসন। হ্যাঁ, একদম কোডি গ্রেসনের দিকে আঙুল তুলে বলে যে গ্রেসন তুই ফ্রেন্ডকে ইউজ করিস, তুই অস্টিন থিওরিকে ইউজ করছিস, আমি কেভিনকে ইউজ করিনি, বরং তুই অস্টিন থিওরিকে ইউজ করছিস। আর অস্টিন থিওরি সেটা বুঝেও বুঝছে না। আর আমরা সবাই ওয়েট করছি অস্টিন থিওরি এটা নিয়ে কিছু একটা করবে। তো থিওরিকে একটু দেখলাম যে ভাই একটু কনফিউশনে আছে, ভাই একটু মানে একটুখানি অন্যরকমভাবে আছে থিওরি এটা শোনার পর। কারণ থিওরি আর ওয়েলারের ব্রেকআপ হবে, বাট কবে হবে সেটা ভগবান জানে। এভাবে ড্র্যাগ করেই যাচ্ছে ট্রিপল এইচ। যাই হোক, তো কোডির কথাকে গ্রেসন ওয়েলার কাউন্টার করে, আর ওয়েলার বলে যে আমি আর অস্টিন থিওরি খুব ভালো বন্ধু, আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছি। ভালো বন্ধু থেকে মনে বললো কেভিন, তুই কেভিনকে বিশ্বাস করিস কোডি? যে কেভিন তার কেরিয়ারে যত বন্ধু ছিল সবাইকে বিট্রে করেছে, স্যামি জেইন, কোফি, জেরিকো, ইভেন তোমার আর কে আমার মনেও পড়ছে না, চারজনকে দেখিয়েছিল গ্রেসন। অ্যাকচুয়ালি ভিডিও প্যাকেজ দেখিয়েছিল, যেখানে স্যামি জেইন ছিল, ক্রিস জেরিকো ছিল, আর কোফি কিংস্টন ছিল, আরেকজন কে যেন ছিল। যাই হোক, তো বিভিন্নভাবে এটা বোঝানোর চেষ্টা করাচ্ছে গ্রেসন যে কোডি, কেভিন কিন্তু মোটেও ট্রাস্ট প্লেয়ার নয়। তো তারপর কেভিন আসে, কেভিন এসে বলে যে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না এইসব মানে বদনাম শুনে। হ্যাঁ, আমি আগে ওরকম ছিলাম, আমি খারাপ কাজ করেছি, বাট কফি বাদ দিয়ে বাকি সবাই ডিজার্ভ করতো আমার হাতে মারটা। স্যামি, ক্রিস এরা ডিজার্ভ করতো, জন সিনা এরা ডিজার্ভ করতো আমার হাতে মার খাওয়াটা। কফি করতো না। কফি গ্রেট প্লেয়ার, সরি কফি, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কফি, বলে কফিকে ক্ষমা চায় কফির কাছে। তো যাই হোক, তো তারপর কেভিন বলে আমি ট্যাগ টিম ম্যাচ চাই, আমি নিক অ্যালডিসকে ডেকেছি যে আজকের মেইন ইভেন্ট ট্যাগ টিম ম্যাচ হোক, আমি আর কোডি ভার্সেস গ্রেসন আর অস্টিন থিওরি। তো তারপর কেভিন ওভেন্স আর কোডি রোডস দুজনে মিলে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়েলারকে মারতে থাকে। ইয়েস, ঘুষি ঘাসা মারতে থাকে। বাট একটা ভুল বোঝাবুঝিতে মানে গ্রেসন ওয়েলার ধাক্কা দিয়ে দেয় কেভিনকে, আর কেভিন গিয়ে পড়ে কোডির ওপর, আর কোডি পড়ে যায়। আর সেই সুযোগে গ্রেসন আর অস্টিন থিওরি বেরিয়ে যায় রিং থেকে। তো একটা টেনশন দেখিয়ে দিল যে কোডি আর কেভিনের মধ্যে, যে কেভিন ভুল করে একটা ধাক্কা মেরে দিয়েছে কোডিকে, জেনে বুঝে মারেনি। বাট কোডি খুবই ভালো, কোডি বোঝে, কোডি অতটা রেগে যায় না। তো এখানেই সেগমেন্ট শেষ হলো। এবার আমি একটা কথা বলতে চাই, লাইক এই সেগমেন্টটার সেরম ভ্যালু কি? লাইক জাস্ট আ মেন ইভেন্ট,
আর কতবার আমরা এই ট্যাগ টিম মেন ইভেন্ট দেখবো, আর কেভিন ওভেন্সের সাথে কতদিন রাইভালরি চলবে গ্রেসন ওয়েলার থিওরি। আমি লিটারালি 1 বছর ধরে এই একই জিনিস দেখছি, কেভিন ওভেন্স ভার্সেস গ্রেসন ওয়েলার, কেভিন ওভেন্স ভার্সেস অস্টিন থিওরি, কেভিন ওভেন্স অ্যান্ড পার্টনার ভার্সেস গ্রেসন ওয়েলার না অস্টিন থিওরি ট্যাগ টিম ম্যাচ, এই চলে যাচ্ছে। আর এটা বন্ধ করা দরকার, লাইক কাম অন। তো এটা আমার খুব পয়েন্টলেস লেগেছে সেগমেন্টটা, ইভেন ম্যাচটাও পয়েন্টলেস, কারণ উই ডোন্ট নিড আ ট্যাগ টিম ম্যাচ মেন ইভেন্ট যেখানে এই সেম ক্যাটাগরি সেম ম্যাচ আমরা দেখছি। যাই হোক, এরপর আমি এলএ নাইটের পপুলারিটি কিন্তু খুব বেশি আমার দেখে ভালো লাগলো। যাই হোক, ইউএস টাইটেল ম্যাচ নিয়ে বলি, এলএ ভার্সেস স্যান্টোস এসকোবার কিন্তু ভালো ম্যাচ হয়েছে, খুব ভালো ম্যাচ হয়েছে। আমি চাই রাইভালরি কন্টিনিউ করুক, লাইক আর একটা ম্যাচ আমি দেখতে চাই, একটু রাইভালরিতে এই স্টোরি আরও একটু বেশি ভালো দেওয়া যায় তাহলে রাইভালরি স্ট্রং হবে, নইলে কিন্তু রাইভালরি নেই সেরকম, জাস্ট ম্যাচের জন্য। বাট আমি চাই রাইভালরিকে স্ট্রং করুক ট্রিপল এইচ, কিছু তর্কা লাগাক, একটু রান্না করুক, এই রাইভালরিকে একটু তৈরি করুক, তাহলে দেখে মজা আসবে। যাই হোক, তো ম্যাচটা ভালো লেগেছে এলএ আর স্যান্টোস, আর ম্যাচটা শেষ হয় এলএ নাইট একটা বিএফটি দিয়ে দেয় স্যান্টোসকে, 1-2-3 হয়ে যায়, এলএ নাইট টাইটেল রিটেন করে অ্যাজ এক্সপেক্টেড। ব্যাক স্টেজে আমরা দেখি এলএ নাইট এতটাই হাইপ যে ও বলছে বার্লিনে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে ও ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ রাখতে চলেছে। আর আমার প্রশ্ন হচ্ছে, কেন স্ম্যাকডাউনে, ওয়াই নট ব্যাশ ইন দ্য বার্লিনে? লাইক ব্যাশ ইন দ্য বার্লিনে করো না, 5টার জায়গায় 6টা ম্যাচ দাও না ট্রিপল এইচ, ঠিক আছে? এলএ নাইট ডিজার্ভ করে অ্যাটলিস্ট এটা পিএলিতে থাকা। যাই হোক, তারপর আমরা 6 উমেন ট্যাগ টিম ম্যাচ দেখি। এই ম্যাচ নিয়ে আমি বেশি কিছু বলবো না, এর একটা রাইভালরি তৈরি করছে বিল্ড, বাট সামহাও আমি ইন্টারেস্ট নই ফর সাম রিজন, আর সেটা বলবো কেন, কারণ উমেন রাইভালরি এখন ঠিকঠাক লিখতে পারে না, এটা ফ্যাক্ট। লাইক রিয়া ভার্সেস লিভ, এই রাইভালরিটা চলছে ডমিনিকের ইনভলভমেন্টের জন্য। উমেন রাইভালরি কোনো কারণে ট্রিপল এইচ এরাতে লিখতে পারছে না। ভিন্স লাস্ট টাইমে, লাইক যখন শার্লট সাশা এরা ছিল 16-17, আমি জানি না কারা উমেনদের ইনচার্জ ছিল উমেন রেসলিংয়ের, তারা কিন্তু বেটার স্টোরি লিখতো। বাট বিগত 1-2 বছর ধরে উমেন রেসলিংয়ে আমি সেই স্টোরিই পাচ্ছি না, ফর সাম রিজন। আমি জানি না উমেন রেসলিংয়ের স্টোরির দায়িত্বে কারা কারা আছে, বাট সেরকম স্টোরি আমি পাচ্ছি না। তো যাই হোক, ম্যাচটা নেওমি টিম জেতে, নেওমি, বিয়াঙ্কা, জেট কার্গিল জেতে। নেওমি যখন বেলার ডেভানপোর্টকে পিন দেয়, আর একটা 3জনেই ব্ল্যাক, 3জনেই স্ট্রং, সো আলাদাই ব্যাপার। আমি রেসিস্ট নই কিন্তু, জাস্ট বললাম। তো এই 3জন জিতলো ম্যাচটা। আর পরের সপ্তাহে না, ব্যাশ ইন দ্য বার্লিনে উমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ আছে। তো আমার মতে বিয়াঙ্কার জেটকে করে দিক, লাইক আমার আয়লাকে ভালো লাগে দেখতে, বাট লুক দিয়ে তো সবসময় হয় না, ওরা চ্যাম্পিয়ন হিসেবে খুব একটা আহামরি কাজ করেনি। সো আই থিঙ্ক বিয়াঙ্কার জেট ওদেরকে দিয়ে দিক টাইটেল, দেখতেও ভালো লাগবে, দুজন স্ট্রং উমেন চ্যাম্পিয়ন। তারপর ব্যাক স্টেজে আমরা আরেকটা সেগমেন্ট দেখি যেখানে স্যান্টোস এসকোবার একটু রেগে গেছিলো এঞ্জেল গার্জার উপর, কারণ ওরা কিছু করতে পারেনি লিগাদো দেল ফ্যান্তাসমা। হাউএভার এলের সাথে স্যান্টোসের ম্যাচ শুরু হওয়ার আগেই লিগাদো দেল ফ্যান্তাসমার প্লেয়াররা, মানে এঞ্জেল গার্জা, হুম্বের্তো, এরা দুজন কিন্তু এলেকে অ্যাটাক করেছিল, কিন্তু তারপর রেফারি ওদের দুজনকে তাড়িয়ে দেয়, ইলেকট্রা লোপেসকেও তাড়িয়ে দেয়, ঠিক আছে। বাট যাই হোক, স্যান্টোস কোনো কারণে এঞ্জেল গার্জার ওপর খুশি নেই। তো তখন ব্যারন করবিন আর অ্যাপোলো ক্রুজ হাসতে আসে, এবং ওরা স্যান্টোস এসকোবারকে মানে মজাক বানিয়ে দেয় বেসিক্যালি, মানে ঠাট্টা করে স্যান্টোস এসকোবারকে নিয়ে। এসকোবার এটা শুনে খুব রাগ হয়, বলে এটা ডিসরেসপেক্টফুল। পরের সপ্তাহে ট্যাগ টিম ম্যাচ, সো ইয়েস, ট্যাগ টিম ম্যাচই হয় এখানে স্ম্যাকডাউনে। আরেকটা সেগমেন্ট দেখি যেটা বেশ কুল সেগমেন্ট, যে একটা সেলুন টাইপের কিছু মানে ব্যাক স্টেজে বানানো হয়েছে একটা রুম, যেটা প্রায় সেলুনের মতোই লাগছিল, আমার তো সেলুনই মনে হচ্ছিলো। তো সেখানে কার্মেলো হাইস ডায়লগ দিচ্ছিল যে আমাকে 2টো ম্যাচ হারিয়েছে আন্দ্রাদে, আর সেই 2টো ম্যাচ হারানোর জন্যই ও স্পটলাইট পেয়েছে বলে কিছু বলতে হয়। তখন আন্দ্রাদে চলে আসে দুম করে, তো কার্মেলো ভয় পেয়ে যায় দুম করে। কার্মেলোর আন্দ্রাদের মধ্যে একটু ছোট্টখাট্টো মানে কথার কাটাকাটি হয়, যেখানে আন্দ্রাদে বলে, কার্মেলো তুই গত সপ্তাহে আমি হারিয়েছিস ভালো কথা, বাট ম্যাচের পর তুই যেটা করেছিস সেটা ডিসরেসপেক্টফুল, আর আমি পরের সপ্তাহে স্ম্যাকডাউনে তোকে শেখাবো রেসপেক্ট কাকে বলে। তো কার্মেলো বলছে হ্যাঁ দেখা যাবে, এখনে দেখে নেবো, পরের সপ্তাহে দেখে নেবো। তো যখন আন্দ্রাদে চলে যায় তখন কার্মেলো একটা হেভি কথা বলে যে দরজা কেন বন্ধ রাখে না কেউ, দুমদাম করে চলে আসে, সিকিউরিটি সেফটি বলে কিছু আছে কি নেই, যাও আমার জন্য কেউ প্রাইম নিয়ে এসো। তো দ্যাট সেগমেন্ট ইজ ভেরি কুল, লাইক কার্মেলো লিটারালি বললো যে কেন দরজা খোলা রাখবে, দুমদাম কেউ চলে আসো, দরজা বন্ধ করে রাখো। যাই হোক, তারপর আমরা নিউ ব্লাড লাইনকে দেখি, আর নিউ ব্লাড লাইন সোলোকে তো কেউ পাত্তাই দেয় না, বাট সোলো 3টে কথা বললো আজকে। যে প্রথম কথা, সোলো বললো যে
তোমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ ফিনিশ হয়ে গেছে, গত সপ্তাহে স্ম্যাকডাউনে ফিনিশ করে দিয়েছি, ওই রোমান আর আসবে না, রোমান ডান। তো ফ্যানেরা কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করা উচিত না। সেকেন্ড যেটা বলে সোলো, যে কোডি বা কেভিন যেই জিতবে, যেই চ্যাম্পিয়ন থাকবে ব্যাশ অ্যাট বার্লিনের পর, সে আমার নেক্সট শিকার হবে। আমি ভয় পাই না কাউকে, দুজনের মধ্যে যেই চ্যাম্পিয়ন সেই হবে আমার নেক্সট শিকার। কারণ আমি চাই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই টাইটেলটা আমার থ্রু দিয়ে ব্লাড লাইনে এন্ট্রি নিক, ব্লাড লাইন ফ্যামিলিতে ঢুকুক। তারপর সোলো সিকোয়া বলে যে আমি ট্যাগ টাইটেল নিয়ে বলতে চাই থার্ড কথা, যে জ্যাকব ফাতু তুই তোর ট্যাগ টাইটেল টঙ্গালোয়াকে দিয়ে দে, কারণ তুই আমার এনফোর্সার হবি, তুই আমার প্রাইভেট এনফোর্সার, তো তোকে সবসময় প্রোটেক্ট করতে হবে, তোর টাইটেল ডিফেন্ড করার টাইম থাকবে না, তো তুই তোর টাইটেল টঙ্গালোয়াকে দিয়ে দে। সো ভাই টঙ্গালোয়া, লেজেন্ড টঙ্গালোয়া একটা ম্যাচ না খেলেও ভাই ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ক্যান ইউ বিলিভ দ্যাট? লাইক জ্যাকব ফাতু জিতলো, বা ট্যাগ টিম চ্যাম্পিয়নকে টঙ্গালোয়া, কিং, লেজেন্ড, ভাইকে খেলতে হয়নি, বাট ভাই স্টিল চ্যাম্পিয়ন। আর এটাই তো চাই, ডাব্লিউডাব্লিউ একদম ঠিক কাজ করেছে, টঙ্গালোয়া লেজেন্ড। আমি তো চাই টোঙ্গালোয়া সব চ্যাম্পিয়নশিপ জিতে যাক, কারণ টোঙ্গালোয়ার যা প্লেয়ার না, ওরকম প্লেয়ার ডাব্লিউডাব্লিউ কোনোদিনও তৈরি করতে পারবে না। তো যাই হোক, তারপর স্ট্রিট প্রফিট আসে আর ওরা মক করতে শুরু করে নিউ ব্লাড লাইনকে, যেখান থেকে ট্যাগ টিম টাইটেল ম্যাচ হয়। ম্যাচটা বেশ ভালো ছিল, স্ট্রিট প্রফিট ভালো খেলে, বাট সামহাও ওরা অনেক খেই হারিয়ে ফেলেছে, যার একটা বিরাট বড় কারণ হচ্ছে ববি ল্যাশলি কেসটা। লাইক আমি বুঝলাম না যে ওরা ল্যাশলি স্টেবেলটাকে নষ্ট করে দিল, ল্যাশলিকে রিলিজ করলো, তারপর ল্যাশলি স্টেবেলকে দিয়ে কেরিয়ান ক্রসের স্টেবেলকে রেসেলমেনিয়ে হারালো। লাইক ট্রিপল এইচ কিন্তু ট্রায়ো বুকিং খুব খারাপ করে ম্যান, খুব খারাপ করে, লাইক হরেবেল করে। লাইক যখন ফাইনাল টেস্টামেন্টই থাকবে, তো রেসেলমেনিয়া ফাইনাল টেস্টামেন্টেরই জেতা উচিত ছিল, বাট জিতলো প্রাইড, আর এখন প্রাইডই নেই কারণ ল্যাশলিকে রিলিজ করে দেওয়া হয়েছে। আই ডোন্ট নো। তো যাই হোক, তো ম্যাচ ভালো হয়েছে, বাট ম্যাচটা জ্যাকব ফাতুর জন্য, কারণ জ্যাকব ফাতু বাইরে এঞ্জেলো ডকিন্সকে সুপার কিক দিয়ে দেয়, মন্টেস ফোর্ডকেও সুপার কিক দিয়ে দেয়, দেন এঞ্জেলো ডকিন্সকে টামাটঙ্গা তার ফিনিশিং মুভ দেয়, যেটা খুবই উইয়ার্ড দেখতে, মানে খুবই উইয়ার্ড ফিনিশিং মুভ, ওর ফিনিশিং মুভ চেঞ্জ করা উচিত। যাই হোক, তো 1 2 3 হয়ে যায়, এঞ্জেলো ডকিন্স পিন খেয়ে যায়, টামাটঙ্গা পিন দিয়ে দেয়, আর তারপর সোলোর আদেশে জ্যাকব, টামা আর টোঙ্গা এরা তিনজনে মিলে স্ট্রিট প্রফিটকে পেটাতে থাকে। ডিআইওয়াই আসে বাঁচাতে, জনি গার্গানো আর টমাসো চিয়াম্পা, আর ওরা দুজনও মার খেয়ে যায় ব্লাড লাইনের কাছে, খুব বাজে ভাবে মার খেয়ে যায়। জ্যাকব ফাতুর কাছে মার খেয়ে যায়, আর সোলোর কাছে দুজনেই সামওয়ান স্পাইক খায়, আর জ্যাকব ফাতু পিছন দিক দিয়ে নমস্কার করতে থাকে ও ট্রাইবাল চিফ সোলোকে। হ্যাঁ, জ্যাকব ফাতুর ট্রাইবাল চিফ সোলোই। তো জ্যাকব ফাতু এমন একটা ক্যারেক্টার, আই থিঙ্ক জ্যাকব ফাতু ভার্সেস সোলো যখন হবে, এখন তো হবে না, অ্যাটলিস্ট 1.5 বছর লাগবে, সেইটা কিন্তু বাম্পার রাইভালরি হবে। লাইক জ্যাকব ফাতু, হি ইজ দ্য ফিউচার। ঠিক আছে, আরেকটা কথা আমি বলি যে হ্যাশট্যাগ ডিআইওয়াই তো সেরকম কিছু করছে না। আমার মনে হয় ডিআইওয়াইয়ের সাথে যদি এখন ব্লাড লাইনের রাইভালরি দেয়, মানে জ্যাকব আর সোলোর একটা ফিলার রাইভালরি, আই থিঙ্ক হ্যাশট্যাগ ডিআইওয়াইয়ের কাজ হয়ে যাবে। লাইক ওরা কিছুটা হলেও মানে টিভি টাইম পেয়ে যাবে, আর ওদের কিছুটা হলেও পপুলারিটি বাড়বে। যাই হোক, মেন ইভেন্টে আসার আগে বলি যে টিফানি স্ট্যাটন আর প্রিটি ডেডলি তো অ্যাপারেন্টলি এখন একটা টিম, মানে বেসিক্যালি ফ্রেন্ডস, আর ওরা নায়া জ্যাক্সের ক্রাউন ঠিক করছিল, যেটা দেখে নায়া জ্যাক্স খুব একটা খুশি হয়নি। তো নায়া জ্যাক্স টিফানিকে বলে যে মিচিনের জন্য গত সপ্তাহে আমার সেলিব্রেশন নষ্ট হয়েছে, তো পরের সপ্তাহে স্ম্যাকডাউনে ওকে স্ট্রিট ফাইটে বার্লিনে খুব বাজে করে পেটাবো, এমন পেটাবো যে ও নিজেকে চিনতে পারবে না, আর মানে মিচিনকে বেসিক্যালি হারিয়ে দেবে আর তার টাইটেল রিটেন করবে। তো টিফানি বলে যে আচ্ছা আমরা কিছু করতে পারি, তো নায়া বলে যে আমার ক্রাউনটা ফিক্স করে দাও। তো বেসিক্যালি নায়া টিফানিকে লাইক সার্ভেন্টের মতন ইউজ করছে, আর টিফানি হচ্ছেও, কারণ ফিউচারে তো ক্যাশিন নায়ার ওপরই করবে। যাই হোক, তো পেছনে চেলসি গ্রিন অ্যাকচুয়ালি বলছিল পাইপার নিভেনকে যে টিফানি কিন্তু জেনে শুনে সব করছে। লাইক আমি যদি টিফানির জায়গায় থাকতাম, আমি দেখতাম মিচিন যেন কোনোভাবে ঢুকতে না পারে, কিন্তু টিফানি সেরকম কিছু করেনি। টিফানি অ্যাকচুয়ালি নায়ার পা চাটছে, কারণ ও একটা সময় নায়ার ওপর ক্যাশিং করবে। তো নায়া সেগুলো শুনে ফেলে, আর নায়া একটু ধমক দেয় চেলসি আর পাইপারকে, তো চেলসি আর পাইপার চলে যায়। যাই হোক, পরের সপ্তাহে স্ট্রিট ফাইট হয় উইমেন্স চ্যাম্পিয়নশিপ। মেন ইভেন্ট হচ্ছে ট্যাগ টিম ম্যাচ, আর এটা নিয়ে কিছু বলার নেই, ম্যাচটা পুরোই বেস হয়েছে যে কোডি আর কেভিন কোএক্সিস্ট করতে পারে কি না, বাট ওরা কোএক্সিস্টই করছে বেশ কিছু মাস ধরে, সো পয়েন্টলেস, আর ভালোভাবেই কোএক্সিস্ট করে যায়। লাস্টে কেভিন ওয়েন্স হট ট্যাগ পায়, আর তারপর কেভিন ওয়েন্স যে ট্যাগ পায় ভাই সাহ, ওই ট্যাগে ও থিউরি আর ওয়েলারকে খুব পেটায়, আর ফাইনালি
কেভিন ওভেন্স একটা পপ আপ পাওয়ার বম দেয় ওয়েলারকে, 1 2 3 করে দেয়, কেভিন ওভেন্স ওয়েলারকে পিন দিয়ে দেয়, কেভিন ওভেন্স জিতে যায়, কেভিন ওভেন্স আর কোডির টিম। আর কেভিন ওভেন্স টাইটেল নিয়ে ধরেছিল এমনভাবে যেন কোডিকে মারবে পিছন দিক থেকে, বাট ও কোডিকে না মেরে কোডির হাতে টাইটেল দিয়ে দেয়। তো কোডিও কিছুটা শখ, কোডিরও মুখে চোখে চিন্তার ভাবনা, বাট তারপর চিন্তার ভাবনা চলে যায় যখন কেভিন ওর হাতটা তুলে সেলিব্রেট করে যে আমরা জিতে গেছি, হাগও করে। সো আই ডোন্ট নো, কোডি কেভিনে তো কেভিনের হিল টার্ন টিস করছে, বাট ট্রিপল এইচ তো থিওরিরও ফেস টার্ন টিস করছে অনেক সপ্তাহ ধরে, অনেক সপ্তাহ কি অনেক মাস ধরে। তো অস্টিন থিওরি তো ফেস হচ্ছে না, আর আমার মনে হয় না কেভিন হিল হবে বলে, বিকজ সামহাও আমি মনে করছি যে ট্রিপল এইচ মেবি পছন্দ করে কেভিনকে অ্যাজ আ ফেস। আই ডোন্ট নো, বাট দেখা যাক কী হয়, সেটা ব্যাশ ইন দ্য বার্লিনই বলবে। তবে আমার মনে হচ্ছে না কেভিন হিল টার্ন করবে বলে, আর দেখা যাক কী করে, সেটা ট্রিপল এইচ ওপর ডিপেন্ড করে। যাই হোক, তো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এতে কমিউনিকেশন বাড়ে, ভিডিও করতে মন লাগে। আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।